শোনো। হ্যাঁ বলো। আমি এক্ষুনি ঝুমা বৌদির বাড়ি থেকে আসলাম, তুমি গিয়ে ওকে প্রেগনেন্ট করে দাও। কি বলছো তুমি? পাগল টাগল হয়ে গেছো নাকি? কি পাগল হয়ে গেছি? রোজই তোমার একই কথা, যেটা বললাম সেটা কি করো? যাও ওকে গিয়ে প্রেগনেন্ট করে দাও। আরে কি প্রেগনেন্ট? এমনি কি করে প্রেগনেন্ট করে দেবো? ওর বর থাকবে তোর ঘরে। ওর বরকে দিয়ে তোমার কি কাজ? তুমি নিজের কাজ গিয়ে করো না। আরে আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সত্যি বলো তো, কি সব বলছো তুমি? মানে তুমি আমার কথা মতন একটাও কাজ করতে পারবে না, তাই তো? সারাদিন শুধু তর্কই করে যাবে। আরে বাবু, তোমার কথা মতন আমি করে তো দেবো, কিন্তু যাও না, যাও গিয়ে করে আসো। আরে আমার ভয় করছে, পরে যদি তুমি আমায় মারধর দাও তখন কি করব? আমি যখন তোমাকে নিজে থেকে বলছি করে দাও, তাহলে তোমাকে আমি মারবো কেন? এখনই করব? হ্যাঁ এখনই, আমি তো বলে এলাম। ঝুমা বৌদিকে? হ্যাঁ। এ ভগবান, কি বলছে কে জানে। আরে বসে আছো কেন? তাড়াতাড়ি যাও না, গিয়ে ওকে প্রেগনেন্টটা করে দিয়ে আসো। হ্যাঁ আমি? আরে একটা কাজ তো করো তুমি আমার কথা মতন। তুমি কি আমার কোনো চাহিদাই পূরণ করবে না বলো তো? যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে, তোমার কথা মতনই যাচ্ছি, আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছো? বসো এখানে, এখান দিয়ে করে দাও না। আর কি হয়েছে কি? তোমার মাথা ব্যথা কি সত্যি খারাপ হয়ে গেছে? কি নিয়ে এসছো হাতে করে? আরে এটা তো আমি শাড়ি নিয়ে এসেছি ঝুমা বৌদির ওখান থেকে। শাড়ি নিয়ে এসছো কিসের জন্য? আরে হ্যাঁ সেটাই তো বলছি, ওকে 10,000 টাকা দাও, প্রেগনেন্টটা করে দাও। মানে আমি প্রেগনেন্ট করব? আমি 10,000 টাকা দেবো? তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তো আর কে দেবে? আমি বলে এসেছি ওকে, ও অপেক্ষা আরে করছে। যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও, আমি একবার ঝুমাবদির সাথে কথা বলে দেখি, যদি টাকা পয়সা না নিয়ে রাজি হয় আমি একবার যাই ঘুরে। আরে আবার কোথায় যাচ্ছো? আরে টাকার জন্যই তো তোমায় বলতে এসেছি, তাহলে কি আমি নিজে করে দিতাম না? আরে টাকার জন্য কি করে করব আমি? তোমার ফোন থেকে ঝুমা বৌদিকে প্রেগনেন্ট করে